গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন। আর এই বন্ধের নির্দেশকে ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা আন্দোলন করে আসছে। আজ শুক্রবার রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারি চালিত অটোরিক্সা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অটোরিক্সা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন করছেন চালকরা। এ সময় ঢাকা মাওয়া পদ্মা সেতু রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীরা জানায়, হাইকোর্ট থেকে অটোরিক্সা বন্ধের নির্দেশনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময় বিক্ষোভকারীরা বলেন, মূল সড়কে না হলেও অলিগলিতে চলার অনুমতি চান অটোরিক্সা চালকরা। টাকা নিয়ে আনছি, নালি কিস্তি নিচ্ছি, নালি ব্যাংকে তো লোন নিয়ে করছি। এখন বলতে আমাকে রিক্সা বন্ধু, আপনাকে কিস্তি দেবো কোনতে? এলাকা ভাগ করে দেওয়া হয়, আমাদের দাবি এটাই। একবারে বন্ধ করে দিলে আমরা কি করে খাবো? আমরা কি ব্যাটারি টাকা কিনে আনি না? সরকারের ব্যাগ সব কিছু দিয়ে